বর্ষার আরও একটা পরীক্ষায় ঢাকার 2 সিটি কর্পোরেশন ফেল করলো। সামগ্রিকভাবে জলাবদ্ধতা অনেকাংশে কমে এসেছে। আগে যদি 70 ভাগ হতো তাহলে এখন হয়তো 30 ভাগ আছে। এই শহরের বাসিন্দা যারা রয়েছেন তাদেরও তো এক ধরনের দায় আছে। অন্য সব ইস্যুকে ছাপিয়ে শুক্রবার দিনভর ঢাকার আলোচনার বিষয়বস্তু ছিল জলজট। কারণ আষাঢ়ের এক সকালের বৃষ্টিতেই রাজধানী ঢাকার অলিগলি থেকে শুরু করে মূল সড়ক বেশিরভাগ জায়গা তলিয়ে যায়, জলমগ্ন হয়ে পড়ে পুরো ঢাকা। আরও একবার জলজটে এই শহরের কোটি মানুষকে রীতিমতো নাকানি চুবানি খেতে হয়। তাহলে কি বর্ষার আরও একটা পরীক্ষায় ঢাকার 2 সিটি কর্পোরেশন ফেল করলো? আবহাওয়া অধিদপ্তরের হিসেব অনুযায়ী শুক্রবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই 6 ঘন্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে 130 মিলিমিটার, যার ভার এই শহর নিতে পারেনি। তুলনামূলক উঁচু কিছু সড়ক বাদে রাজধানীর বেশিরভাগ সড়ক এই বৃষ্টিতে তলিয়ে যায়। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গেল মে মাসের শেষ দিকে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছিল রাজধানী ঢাকা। জলজট নিরসনে ঢাকার 2 সিটি কর্পোরেশনের এত উদ্যোগ। একটা সময় ঢাকার খাল, নর্দমা কিংবা ড্রেনেজ ব্যবস্থাপনার পুরোটাই ছিল ওয়াসার নিয়ন্ত্রণে, কিন্তু সেই নিয়ন্ত্রণ এখন ঢাকার 2 সিটি কর্পোরেশনের হাতে। তারপরও জলজটে রাজধানী ঢাকার কেন এমন বেহাল অবস্থা? সম্প্রতি বেশ কিছু ইস্যু নিয়ে 71-এর মুখোমুখি হয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সেই সময়টায় জলজট নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নেওয়া বিভিন্ন উদ্যোগের ব্যাপারে তিনি আমাদের সাথে কথা বলেছিলেন এবং তিনি যেটি আমাদের কাছে দাবি করেছিলেন যে ঢাকার জলজট পরিস্থিতি নগর প্রশাসনের নেওয়া নানা উদ্যোগের কারণে এখন আগের তুলনায় অনেকটাই সহনীয় পর্যায়ে এসেছে। আমরা নর্দমাগুলো পরিষ্কার করছি, বক্স কালভার্ট পরিষ্কার করছি, খালগুলোকে পরিষ্কার করছি, এর সুফল কিন্তু পাওয়া যাচ্ছে। সামগ্রিকভাবে জলাবদ্ধতা অনেকাংশে কমে এসেছে। আগে যদি 70 ভাগ হতো তাহলে এখন হয়তো 30 ভাগ আছে, কিন্তু এটা আমাদের আরেকটু দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় আমাদের এগুলো নিরসন হয়ে যাবে। আমি আশাবাদী যে আমরা যেভাবে পরিকল্পনা নিয়ে আগাচ্ছি আমরা 10 ভাগের মধ্যে নামিয়ে আনতে পারব। তাছাড়াও এই 10 ভাগে কী কারণে বললাম? 10 ভাগে এই কারণে বললাম যে আমার পূর্বের যে ধারণ ক্ষমতা, আমার পূর্বের যে নর্দমা বলেন, আধার বলেন, সেইগুলোর পর্যাপ্ততা নেই। এখন সব তো আর আমি নতুন করে ভেঙে নতুন করতে পারবো না, এটা অনেক সময় লাগবে, অনেক অর্থের বিষয়। মেয়র শেখ ফজলে নূর তাপস আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে যখন ওয়াসার কাছ থেকে তারা ঢাকার ড্রেনেজ ব্যবস্থাপনা, খালের ব্যবস্থাপনার দায়িত্ব পেলেন, তারপর মূলত স্পট ধরে ধরে তারা সেখানে কাজ করেছেন। অর্থাৎ আগে রাজধানীর যে সমস্ত পয়েন্টগুলোতে বৃষ্টিতে পানি জমতো সেই স্পটগুলো তারা প্রথমে চিহ্নিত করেন এবং সেই স্পটগুলো ধরে ধরে সেই জলজট নিরসনের এক ধরনের উদ্যোগ নেন। ইতিমধ্যে প্রায় আমরা 200-250 কোটি টাকার মতো আমরা নিজস্ব অর্থায়নে আমরা খরচ করেছি এবং এর মধ্যে 161টা স্থানে আমরা কাজ চিহ্নিত করে কাজ শুরু করেছি। 136টা স্থান সম্পন্ন হয়ে গেছে। তাহলে এই 136টা স্থানে কিন্তু এখন আর জলাবদ্ধতা নেই, পূর্ণরূপে নিরসন হয়েছে। বাকি যেই জায়গাগুলো আছে সেগুলো আমরা চলমান আছে, আর কিছু জায়গা আমরা নতুন করে চিহ্নিত করেছি। জলজট নিরসনে বেশ কিছু সমস্যার কথাও সেদিন মেয়র আমাদের বলেছিলেন। সিটি কর্পোরেশনের বিদ্যমান যে কাঠামো রয়েছে সেখানে জলজট নিরসনের জন্য আলাদা কোনো লোকবল নেই, আলাদা কোনো সাংগঠনিক কাঠামো নেই, যে কারণে সিটি কর্পোরেশনের বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন মিলেই তারা জলজট নিরসনের কাজটি এই মুহূর্তে করছেন। পাশাপাশি বাজেটের ঘাটতি তো আছেই। আমাদের কিন্তু জলাবদ্ধতা নিরসনের সাংগঠনিক কাঠামো আমাদের নেই এবং সেইভাবে সুনির্দিষ্ট জনবল আমাদের নেই। আমরা সরকারের কাছে দিচ্ছি যে আমাদের সাংগঠনিক কাঠামোয় এটা সন্নিবেশ করা, আমাদেরকে জনবল দেয়া,
তো এটা অবশ্যই সরকারের বিবেচনার বিষয় এবং একটু দীর্ঘমেয়াদী বিষয়, কিন্তু আমরা সেই কাজটি করছি। কারণ এখন আমরা কাজ করাচ্ছি কিন্তু আমাদের আরেকটি বিভাগকে এই দায়িত্বটা দিয়ে আমরা কাজ করাচ্ছি, কিন্তু এর জন্য আলাদা জনবল, আলাদা সাংগঠনিক কাঠামো প্রয়োজন, যারা প্রতিনিয়ত এই বিষয়গুলো তদারকি করতে পারবে, সংরক্ষণ করতে পারবে, রক্ষণাবেক্ষণ করতে পারবে, মেরামত করতে পারবে। কারণ এটা তো আসলে চলমান প্রক্রিয়া। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তার এলাকাধীন বেশ কয়েকটি খালের সংস্কার এবং পুনর্খননের কাজ করছে। মেয়র বলছিলেন যে ডিসেম্বর নাগাদ সেই পুনঃখনন কাজ শেষ হলে ঢাকার জলজট সমস্যার দৃশ্যমান অনেকটাই উন্নতি হবে। জলজটের জন্য নগর প্রশাসনকে আমরা নানাভাবে দোষ দিতে পারি, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে পারি, কিন্তু এই জায়গাতে এই শহরের মানুষ, এই শহরের বাসিন্দা যারা রয়েছেন, তাদেরও তো এক ধরনের দায় আছে। কারণ আমরা নিজেরা একেবারে সচেতনভাবেই মনে হয় যে নর্দমা কিংবা খালে ময়লা ফেলি, খাল দখল করি।